वायरस भी एक प्राणी है, वो प्राणी भी जीना चाहता है और उसको भी जीने का अधिकार है। করোনা ভাইরাসও একটি প্রাণী, তারও বেঁচে থাকার অধিকার আছে বললেন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। वो वायरस भी एक प्राणी है, वो प्राणी भी जीना चाहता है और उसको भी जीने का अधिकार है। হ্যাঁ, ঠিকই শুনেছেন, করোনা ভাইরাসের বেঁচে থাকার অধিকার নিয়ে মুখ খুলেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। দেশে যখন বাড়ছে মৃত্যু, চারিদিকে জ্বলছে গণচিতা, অক্সিজেন বেডের আকাল পরিস্থিতি, এরই মাঝে মানুষের মতো করোনা ভাইরাসের বেঁচে থাকার অধিকার নিয়ে মুখ খুললেন দেশেরই এক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অদৃশ্য এই মারণ করোনাকে জীব বলে অভিহিত করেছেন তিনি। জীবের বেঁচে থাকা নিয়ে দার্শনিক ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, করোনা ভাইরাসও একটা জীবিত প্রাণী, আমাদের মতো তারও বেঁচে থাকার অধিকার রয়েছে, কিন্তু আমরা মানুষরা নিজেদের সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করি, তাই ওদের ধ্বংস করতে নেমেছি। वो प्राणी भी जीना चाहता है और उसको भी जीने का अधिकार है। করোনা ভাইরাসও একটি প্রাণী, তারও বেঁচে থাকার অধিকার আছে বললেন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী। वो वायरस भी एक प्राणी है, वो प्राणी भी जीना चाहता है और उसको भी जीने का अधिकार है। হ্যাঁ, ঠিকই শুনেছেন, করোনা ভাইরাসের বেঁচে থাকার অধিকার নিয়ে মুখ খুলেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। দেশে যখন বাড়ছে মৃত্যু, চারিদিকে জ্বলছে গণচিতা, অক্সিজেন বেডের আকাল পরিস্থিতি, এরই মাঝে মানুষের মতো করোনা ভাইরাসের বেঁচে থাকার অধিকার নিয়ে মুখ খুললেন দেশেরই এক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অদৃশ্য এই মারণ করোনাকে জীব বলে অভিহিত করেছেন তিনি। জীবের বেঁচে থাকা নিয়ে দার্শনিক ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, করোনা ভাইরাসও একটা জীবিত প্রাণী, আমাদের মতো তারও বেঁচে থাকার অধিকার রয়েছে, কিন্তু আমরা মানুষরা নিজেদের সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করি, তাই ওদের ধ্বংস করতে নেমেছি।